আচ্ছা নমস্কার, বাবা মায়ের পরে এবার পিসিমণির পালা, ঘটনা বলো। হ্যাঁ, মানে আমার শ্বশুরমশাই রান্না করেছেন, শাশুড়ি মা করেছেন, আমার হাজবেন্ড তো অনেক আগেই করেছে, এবার পিসি শাশুড়িকে নিয়ে এসেছি রান্না করার জন্য। আমার হচ্ছে কাজ সব খেয়ে টেস্ট করে দেখা কোনটা ভালো। তো আজকে পিসিমণি কাতলা মাছের পাতলা ঝোল বেশ মিলেছে কিন্তু কাতলা মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে রান্না করবে। তো বেগুন কাটা অলরেডি শুরু হয়ে গেছে। পিসিমণি কেমন লাগছে বলো রান্নার? আমার রান্নার তো করতে ভালোই লাগে, আর এই ভাইপোর বাড়িতে এসে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে কিভাবে অন্য জায়গায় রান্না করলে কেমন লাগে। মানে এই রান্নার কাজটা আমি পরে নিতে পারি কিনা কোথাও, সেটাও আমার ভাবছি। পিসিমণি খুব সুন্দর রান্না করে, আমরা তো মাঝে মাঝে খাই, পিসিমণির বাড়িতে গেলে খাই। তো আজকে আর কি পিসিমণি এখানে এসে করবে। এবং এই বয়সে প্রায় 80 বছর মতন বয়স। অল দ্য বেস্ট পিসিমণি। বাজে বাজে কথা। কিরম বাঁদর ছেলে দেখ, মাকে বলছে 37 পিসি, অবশ্য বেশি দূর নয়, কাছেই। হ্যাঁ। একদম ঠিক বলেছিস। আচ্ছা তুমি বসো না, আমি কেটে দেবো নাকি? না না, আমি কেটে নেবো। আচ্ছা, তাই মুখে বলতে বলতে যেতে হবে। এটা হচ্ছে কি বেগুন কাটছো? এটা বেগুন কাটছি। আচ্ছা। মাছের ঝোলে বেগুন দিয়ে মাছের ঝোলটা বানাবো, আচ্ছা। সেই জন্য আমার আচ্ছা। অবশ্য কাটার চাকু দিয়ে কাটার অভ্যেস নেই আমি করে দিচ্ছি, দাও। না, কিন্তু আজ আমি চেষ্টা করে দেখি ভালো পারি কিনা। আমার বাড়িতে তো করতে করি না। আচ্ছা এটা আমার জানা দরকার যে কতটুকু ভালো পারলাম। আচ্ছা, আমি গ্যাসটা কি অন করে দেবো? একটু পরে, কেন বেগুনটা আগে নুন হলুদ দিয়ে, হলুদ না, নুন আর একটু চিনি দিয়ে মাখাবো। ও, নুন চিনি লাগবে তাই তো? হ্যাঁ, নুন চিনিটা লাগবে। ওটা মাখানোর পরেই, কারণ ওটা কিছুক্ষণ ম্যারিনেট হবে, ততক্ষণে আমি টমেটোটা তুই ঘষে দিতে পারবি? হ্যাঁ দাও, তুমি তোমার হয়ে যায়, তারপর আমি হ্যাঁ 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 হ্যাঁ। বেশিক্ষণ তো লাগবে না। না না, এই পাতলা ঝোল করতে কি লাগবে? অলরেডি কাতলা মাছগুলো ভেজে রাখা, ম্যারিনেট ম্যারিনেট করে রাখা আছে। তাহলে আর কি, আর তো কিছু মাছের ঝোলে আর খুব কড়া ভাজা তো হয় না এই মাছ। হ্যাঁ। কড়া ভাজা হলে আবার। আচ্ছা, এগুলো সব ধোয়া, আমাকে একটা বাটি দাও। দিচ্ছি, 1 মিনিট। বাটি দাও, তাহলে আমি সেটাতে করবো। কি রাখবে ওটাতে? ওই বেগুনটা একটু নুন মিষ্টি দিয়ে মাখাবো। থালা দেবো না বাটি দেবো? দে একটা দিলি। হ্যাঁ, এই দিকটায় করো, তাহলে সবাই হ্যাঁ। দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানটায় করো। হ্যাঁ, আমাকে নুন চিনিটা দে। এই যে নুন চিনি তোমার বের করে রেখেছি। বাবা ঠাকুমা পিসেমশাই, এই পিসেমণি, এদের রান্নার টেস্টগুলোই আলাদা ধরনের। আমি দেখি তোমাদের হ্যাঁ, রান্নার ইয়েটা। ওই মার ব্যাপারটা কি জানিস তো, যেরম রান্না তুই ছোটো থেকে খাবি না, হ্যাঁ তোর যদি রান্না মানে তুই নাও করতে পারিস, হ্যাঁ। কিন্তু দরকার পড়লে তোর রান্নাতে ওই টেস্টই আসবে। ও, কেননা জিভে ওইটাই লেগে আছে, যে যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ তুই দেখবি যে ওটা চেষ্টা করে যাবি ওই টেস্ট আনতে। আমাদের তো এখন এত বছর হয়ে গেছে, হ্যাঁ এখন আমাদের ওগুলো আন্দাজই হয়ে গেছে। আমি যেমন অনেকবারই করি, দই মাছ বানাই। আচ্ছা। বেশিরভাগ সময় মা যেরকম দই মাছ বানাতো সেই টেস্ট আসে না। আসে না? না, আসতো না। আচ্ছা। তারপর আমি লক্ষ্য করে দেখলাম, ওই যে পেঁয়াজটা ভাজা, সেই পেঁয়াজ ভাজাটার একটা টাইম আছে, তাক আছে। আচ্ছা। একটু যদি বেশি হয় সেই স্বাদ আসবে না, কম হলে কাঁচা তেলের গন্ধ থাকবে। এইটাই হলো গিয়ে ওই বানানোর একটা ট্রিক, যেগুলো মাদের আন্দাজে মারা করতো, কিন্তু আমাদের তো সেই আন্দাজ ছিল না। আচ্ছা, এখানে হলুদ দিলে না তুমি? আমি ভাজাতে হলুদ দিই না, পোড়া পোড়া হয়ে যায়, একদম দিই না। রংটা কালো হয়ে যায় না? হ্যাঁ, তেলটাও কালো হয়, রংটা কালো। আচ্ছা, আমাকে টমেটোটা এবার ঘষে দিয়ে তারপরে আমি তেল। আচ্ছা, ঘষে দিচ্ছি টমেটোটা। হ্যাঁ, টমেটোটা একটু ঘষে দাও, ততক্ষণ এটা ম্যারিনেট হোক। মিক্সি করে দেবো না ঘষে দেবো? হ্যাঁ, মিক্সি করে দিলে সবচেয়ে সুবিধা, একদম প্লেন হয়ে যাবে। আমি আসলে টমেটোর তো বীজ খাই না। আচ্ছা। সেই জন্য ওই মিক্সিতে করলে, আমি মিক্সিতে করি, ওই বীজগুলো ছাড়িয়ে দিয়ে করি।
তুমি তাহলে কি করবো বলো? না না, তুমি মিক্সিতে করে দে, কোনো অসুবিধা নেই। এই 4টে টুকরো করে মিক্সি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিই, তাতে ঝোলটা তো আসলে মশলা পড়ে না তো, এটা করলে একটু ঝোলটা গাঢ় হবে, আর কিছু না। ওকে। আচ্ছা, ঠিক তোমাদের এইটা কোনটা লঙ্কার গুঁড়ো আর কোনটা? মাঝেরটা কাশ্মীরি লাল, আচ্ছা, আর সাইডেরটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, ঝাল তোরা তো লঙ্কার এমনি গুঁড়ো। লঙ্কার গুঁড়ো খাস না নাকি? খাস? হ্যাঁ আমরা খাই, বাচ্চারা খেলে অসুবিধা থাকে, এমনি আমরা খাই। মা একটু অ্যাভয়েড করে। না, তোর মা তো ঝাল খেতে পারে না। কি চাই বলো? না, এটা পড়ে গেছে। আচ্ছা দেখো, এটা একটু ধুয়ে হ্যাঁ ধুয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস, দেখে নাও লাম্প আছে কিনা ভিতরে, একবার দেখে নিও। ওতে কিছু হবে না। না নেই, এতটা লাগবেও না। কেন? একটু হ্যাঁ দে। গ্যাসটা জ্বালিয়েছো? হ্যাঁ জ্বালিয়েছি, এবার তেলটা দিবি, আর কাঁচা লঙ্কা কয়েকটা নাও, রেখে দে। হাত মোছার জন্য যদি লাগে। বাস, থ্যাংক ইউ। বেশ। লাগবেই। আর কি লাগবে? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কয়েকটা ধনেপাতা? দাও। না, ধনে পাতা দেবো না, বিনা ধনে পাতায় খা। ওকে। কাঁচা লঙ্কা কটা লাগবে? এই দেখো মোটাগুলো। গোটা দে, আমি একটা চিড়বো, আর সবই গোটা থাকবে। আচ্ছা। যে যেটা খাবে সব, যতটুকু খাবে না তো কেউই, কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা দরকার। এই যে 3টে কাঁচা লঙ্কা এখানে রাখলাম। হ্যাঁ রাখো। আর কি লাগবে বললে? আর 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 তেল। তেল? তেল ওই তো তেল আছে, দেখে নিই। সর্ষের তেল তো? আর লাগবে না কিছু। ব্যাস হয়ে গেছে। আর কালো জিরে তো এখানেই আছে। কালো না, জিরে এটা তো গোটা বললাম। গোটা মশলা এইটাতে আছে। আচ্ছা আচ্ছা, এটা দিবো। ব্যাস, কালো জিরে একটু লাগবে। মোটামুটি কপিস রান্নাতে কত তেল দিচ্ছ একটু বলো দেখি? 1 2 3 4 5 6 7 8 পিস আছে এখানে। কতটা তেল দিলে? 100 গ্রাম নাকি? না তা না, লাগে না। আমার এই আন্দাজি করলাম, বেগুনটা ভাজবো, ও তারপরে মাছটা দেবো। ও আচ্ছা, মাছ আগে না। সাবধানে, তোমার তো আগুন লেগে যাবে। না না, চিন্তা নেই। পিসির আবার পেসমেকারও বসানো আছে। পেসমেকার বসানো আছে ঠিকই, ডাক্তারকে জিজ্ঞেস করাতে বলেছে আপনি সব কিছু করতে পারেন, সিঁড়ি দিয়ে নামা ওঠাও করতে পারেন, তাতেও কোনো আপত্তি নেই। লিমিটেড? না, তাও বলেনি, না করতে পারেন আপনি আফটার 3 মান্থস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই তো পিসমশাইয়ের বসে দিন রাগ হয়েছে। আমি বলছি আমার মেজোজা 10 বছর কাটিয়ে দিল পেসমেকার বসিয়ে আরাম করতে, ও। আর আমি মাসখানেকও টাইম পেলাম না বিশ্রাম করতে। তো পিসমশাইকে বলতে কোনো লাভ এটা নেই। আলাদা কোনো ফিলিং হয় যে পেসমেকার বসানো আছে বলে? কোনো মশলা না, কিন্তু এই জিনিসটা একটু নড়াচড়া করার পর নাকি আমি এই কাছে হচ্ছে তো একটুখানি ওই কাছে চামড়ার মধ্যে দিয়ে ঢলে গেল এরকম। তাও প্রথম দিকে যেটা হতো, এখন আর সেটা নেই। আচ্ছা, আমি এটা তুলে রাখবো একটা একটা বাটি। ও, এটা দিয়েছিস, ঠিক আছে, হয়ে গেছে। বাটিটাতে এটা তুলে রাখবো। খুন্তি। খুন্তি লাগবে না? খুন্তি। এইটা না গোটা খুন্তি? একটা দিলেই হলো, মানে জালি ছাড়া যেটা। এটাই দাও। মাও তাই দেখেছি। হ্যাঁ, আমাদের সব বুঝলি না, আমরা তো সেই পদের মানুষ যারা কোনো পরিবর্তন হলেই হবে না, সাবধানে। সুবিধা না। হ্যাঁ ঠিক আছে। দুটো বেগুন কেটেছিলে না? ওই একটা পোকাতে বাটিকাল খানিকটুকুনি হলে। পোকা বেগুন মানে কিন্তু ভালো বেগুন, জানো তো? হ্যাঁ, তো পোকা পিসমশাই আছে মানে পেস্টিসাইড বা ইয়ে এগুলো না কিন্তু নেই। কম, হ্যাঁ। হ্যাঁ, তো পিসমশাই তো সবসময় বলবে পোকা বেগুন কেনা ভালো। আমি বললাম, হ্যাঁ, সব বাদ গেল তো সব পয়সাই গেল। পোকা বেগুন ভালো বাঁচতে বাঁচতে দেখা গেল নেই কিছু।
এই রান্না করতে করতে এখন বুলানের ওখানে ঝুমকি শ্বশুরবাড়িতে তো সব পেঁয়াজ ছাড়া রান্নাই খায় না। আচ্ছা। কিন্তু এই রান্না আর টুপুর এই পাতলা মাছের ঝোল, এই কতদিন ধরে তো ওরা গেস্ট হাউসে আছে, ওদের কোয়ার্টার এই যাবে বোধহয় কাল পরশুর মধ্যে কোয়ার্টারে সব রিপেয়ার হচ্ছিল। তা বলছি মা ওই পেঁয়াজ রসুন আদা ধনে আর খাওয়া যাচ্ছে না। তাই আমি বললাম তাহলে বলেছি মাছ দিয়ে দিতে। তাই বললাম তা বললি কেন, বল মাছ ভাজা দিতে, পাতলা করে ঝোল করে নিবি। তা বলছে হ্যাঁ তাই ওই নইলে আমাদের ওই ঝোল না খেলে পরে এই এত পেঁয়াজ আদা আমরা তো খাই না, আমাদের ভালো লাগে না। আমরা এটা ঠিক কথা। আমার পিসতো দাদা মানে পিসির ছেলে কিন্তু আর্মিতে আছে, ইন্ডিয়ান আর্মিতে, এখন বোধহয় কর্নেল না? হ্যাঁ এখন ব্রিগেডিয়ার হওয়ার টাইম হয়ে গেছে। ব্রিগেডিয়ার টাইম হয়ে গেছে না? হ্যাঁ বছরখানে খুব বেশি হলো। কর্নেল হওয়ার পরে 12 বছরের টাইম। আচ্ছা। তা সাধারণত 8 থেকে 9 বছরের মধ্যে যদি ভালো থাকে হয়ে যায়। ও ক বছর হলো? ওর হয়ে গেছে, ওর বোধহয় 9 বছর হচ্ছে, হয়ে গেছে টাইম। বছর তো হতে থাকবে না আমার দাঁড়িয়ে গেল, অসুবিধা নেই তো? না আমার শুধু হাঁটতে অসুবিধা। ও আচ্ছা। আর তাও ঘরের মধ্যে অত নয়, রাস্তায় হাঁটাটা আমার খুব বিপজ্জনক, মানে সবসময় প্রায় টাল খাওয়ার অবস্থা, ব্যালেন্সের এত অসুবিধে। বাড়িতে কি এখনো রেগুলার রান্না করো? হ্যাঁ রান্না একটা খাবার আসে সেই আমাদের এর সময় থেকে, যে করোনার সময় থেকে। আচ্ছা। ছাড়িনি, আমি তো রোজ রান্না করি, একটা দুটো পদ করি, কেন ওদের রান্না রোজ আমার খেতে ভালো লাগে না। ওকে। একদমই পছন্দ হয়, মানে রান্না ভালো ওরা করে ঠিকই, আমার সুবিধে লাগে না আর কি। 8 পিস মাছ বললি না? হ্যাঁ। তেল আছে অনেকটা, আর দেবেন ওতে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ বেশি তেলে, এবার বেশি তেল হলে ভালো লাগে না খেতে। একটু তেল কি দেবো দেখ তো তুই? তুমি যা ভালো বোঝো করো না। সামান্য একটু দিই, ব্যাস। আর না, তেল তো আমরা সবসময় দিয়ে আসছি, সর্ষের তেল হোক এমনি তেল হোক। হ্যাঁ না এবারে কালো জিরে দিচ্ছ তাই তো? হ্যাঁ কালো জিরে দেবো। সে একবার রান্না দিদি চা বসিয়েছে, চায়ের রং আর আসে না, পরে দেখা গেল চা পাতার জায়গায় কালো জিরে দিয়ে বসে আছে। ভালো। মাছের পিস তো জব্বর পিস। হ্যাঁ একটা লঙ্কা ফাটিয়ে দিচ্ছ নাকি? ব্যাস, আর যা দেবো গোটা। তুমি রান্নাকার কাছ থেকে শিখেছো? ঠাকুমার কাছ থেকে? হ্যাঁ আমার বেশি রান্নাই মার মতো, কিন্তু আমার বড় যাও খুব ভালো রান্না করে। বড় যার একটা আবার অভ্যেস ছিল, আমার পার্টিকুলারলি আমার ক্ষেত্রে দেখেছি খুব একটা উনি পরিষ্কার করে বলতে চাইতেন না, বলছেন কিন্তু কিছু আধা করে। আমিও তো কম শয়তান না, কিচ্ছু আর দ্বিতীয়বার জিজ্ঞেস করে দেখলাম রান্না করছে কতটা পরিমাণ দেখলাম, কেন বড় পরিবারে কতটা হয় তার থেকে রেশিও করে কম করো, দেখে নিলাম, সুন্দর দেখে নিলাম, পরে আবার রান্না করলাম। যে জায়গাটা বলেনি সেই জায়গাটা কি করে ম্যানেজ করবে? উনি তো রেগুলারই রান্না করে, তা তো চোখে দেখাই পড়ে যায়। একবার যেমন মনে আছে এই লক্ষ্মী পুজোর গুণী খিচুড়ি, জিজ্ঞেস করলাম মাপটাপগুলো, কিছু খুব একটা গুরুত্ব দিয়ে কিছু বললেন না, বুঝলাম যে বলার ইচ্ছে নেই আমাকে, ঠিক আছে আর দ্বিতীয়বার জিজ্ঞেস করিনি। আমিও খুব খারাপ পাই
আমাকে ওরম করলে আমি তাকে দ্বিতীয়বার একবারও পাত্তা দেবো না। দেখে নিলাম, পরে যখন করছে সবগুলো মাপ বসে বসে দেখলাম। 5 কিলো মতো চালে ডালে ছিল, দেখলাম যে 3 মুঠের মতো চিনি দিলেন, 2 মুঠোর মতো নুন দিলেন, আর বাদ বাকি তো জানি ওই ওই নুন চিনিটাই আসল জিনিস, সেটাই বুঝতে হয় যে কতটা কী হবে। তা জেনে নিলাম, পরের বার দিব্যি সুন্দর বানিয়ে ফেললাম। আমি তখন তো পর্যন্ত বড় যাই লক্ষ্মী পুজোর খিচুড়ি রান্না করে, অন্য রান্না আমি করেছি, খিচুড়িটা বড় যাই করতে। ওখানে আর তো করতে সাহসই পাবে না, এত ভালো রান্না হয়। তারপরে ওনার রান্না খেতে খেতে কতগুলো রান্না তো আমার এই বাড়ির মতোই হয়ে গেছে। ওনার রান্না দই দেবে না, না এটাতে? না, দই দেবো না, একদম সিম্পল ওইটা দেবো, শুধু ওই টমেটোটা একটু দেবো, ব্যাস। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো মানে এমনি কাশ্মীরি দিলেও হবে, কোনো ব্যাপার না, বাচ্চারা যাতে খেতে পারে। হয়ে এসছে। তুমি বেস্ট রান্না কোনটা করো, কোন জিনিসপত্র বেস্ট করো? তা বলতে পারবো না। সবকিছুই আগে দারুণ করো, কিন্তু তার মধ্যেও- মাংসটা সবাই আমাদের এই বাড়ির ছেলেরা বলবে কি কাকিমার মতো কেউ মাংস রান্না করতে পারে না। অবশ্য আমি কত বছর যে এখন মাংস খাই না, তো কিছু খাই না বলে আনাই হয় না। আর পায়েস, আচ্ছা। এই দুটো আমার। তা আমার মতে আমি দই মাছও খুব ভালো বানাই, দই মাছ আর হলো তেল পটল, এই দুটো জিনিস আমার নিজেরই খেতে ভালো লাগে, মা যেরকম কত মনে হয় না। এটা কাশ্মীরি বলি না? মাঝখানেটা কাশ্মীরি, হ্যাঁ। এটাই দেবো, দিলেই হয়। মাপ কিন্তু আমিও দেখে নিলাম। এই মা একটু জল দেবো না? একটু জল, এই যে এটাতে আছে। একটু জল। এই অবস্থায় একটু দেখিয়ে দিই কড়াটা। হ্যাঁ, এই হচ্ছে চলছে এখন পরিস্থিতি, মাছের পরিস্থিতি, মৎস্য সংহার। ব্যাস, এখন ঝোল হয়ে যাবে। খুব তো কায়দা করে রাঁধছি, তারপর যদি বলিস খারাপ হয়েছে। না এটাতে একটা এই রেকর্ডিং একটা সুবিধা আছে, লোকটা খাচ্ছে না, খালি একটু না, তুমি তো ভালো করবে সেটা তো আলাদা কথা, কিন্তু খারাপ হলেও বুঝতে পারবে না, ওরা জানবে না। দারুণ হয়েছে, ওই দারুণ যে দেখিস না কি দারুণ টেস্ট, এই যে খাবারের রান্নাগুলো কেউ খায় না, কেউ খায় না। এই যে কি যারা সেরা। থামস আপ কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ইয়ে করে, কেউ থামস আপ কোল্ড ড্রিঙ্কস খাই না। বললাম তো যে কি ভালো, কি ভালো। আজকে এক ভদ্রলোক দেয়, ওই ইউটিউবে দেয়, রেয়ার রান্নার মধ্যে দেয়, লস্ট অ্যান্ড রেয়ার। আচ্ছা আচ্ছা, খুব ভালো বলেন ভদ্রলোক। আজকেও দেখালো সেটা, ওই পূর্ববঙ্গের লক্ষ্মী পুজোর দিন যে ময়মনসিংহের লাবড়া রান্না করে, আমাদের শ্বশুরবাড়ি থেকে একটু আলাদা দেখলাম। কিসে আলাদা? আলাদা মানে আমাদের শ্বশুরবাড়িতে ওই রান্নাটা সর্ষে বাটা দেয় না। আচ্ছা, ইনি দেখলাম ধনে জিরে গুঁড়ো লঙ্কা আদা সবই দিলেন, নামাবার আগে আবার সর্ষে বাটা দিলেন। এটা আমাদের বাড়িতে দেয় না। হয়ে গেছে। ডাকছে, যা। এসি নুন, এটা নুন, নুনটাই এতটা মাছ তো, হ্যাঁ এতটা মাছ তো নুনটাই একটু আন্দাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটুখানি দিলাম, তুমি টেস্ট করলে তারপর আমি আবার দেবো। ঠিক আছে। কেননা টেস্ট না করলে এটা অনেকটা রান্না তো এত তো করি না সবসময়। আচ্ছা আচ্ছা, চলো, হবে। তো পটলের ইয়ে কি দিয়ে করো?
পটল তেল পটল? হ্যাঁ কিচ্ছু না, ওই তেজপাতা ফোড়ন দিই হুম আর গরম মশলা ফোড়ন দিই। আচ্ছা আর গোটা যদি- গরম মশলা হ্যাঁ, গোটা গরম গোটা গরম মশলা। বেশ। যদি তুমি গোটা গরম মশলা না দাও, না হওয়ার সময় এমনি গরম মশলার গুঁড়ো দিতে হবে, দুটোর একটা করতে হবে। পটলগুলো বেশ ভালো করে ভেজে নিলে আর্ধেক করে কেটে নিতে হবে, মানে গোটা গোটা না। তারপরে পটলটা যখন মানে ভাজা ভাজা সব হয়ে যাবে, সামান্য একটু পেঁয়াজ ভালো করে কষিয়ে তার মধ্যে দই তো দিই না সবসময়, ওই টমেটো একটু পিউরি বা এটা মিশিয়ে দিলি, দিয়ে ফোড়নটা শুধু তেজপাতা, অন্য কিছু না, দিয়ে একদম শুকনো শুকনো করে করো। ওই ভাজা ভাজাতে একটু গোটা গরম মশলা ফোড়নের ব্যাপার নেই? গোটা গরম মশলার সঙ্গে তেজপাতা? সঙ্গে তেজপাতা, গোটা গরম মশলার ফোড়ন দিলে তেজপাতা। আর যদি ফোড়ন গোটা গরম মশলা না দাও, তাহলে নামাবার সময় বুঝতে ওই গরম মশলা গুঁড়ো। না তা ওই এই টমেটো পিউরি আর পেঁয়াজ দিয়ে করলেই হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি আদাও দিই না, আদা রসুন কিচ্ছু না। তেল পটল? হ্যাঁ, তেলটাই একটু বেশি লাগবে, দিয়ে করে খেয়ে দেখবি। আমার ঘরে আগে খেয়াল ছিল না, তাহলে তোর জন্য একটু নিয়ে আসে, একটুখানি করা আছে তেল পটল। মা তো বেশি মশলা দিত না, যার জন্য আমাদের ওই দেখলি না। আগের দিন বাবাকে তো খুবই কম মশলা বা এইসব টমেটোটা দেওয়া কেন, মশলা পড়ে না তো, হ্যাঁ। একটু গাঢ় হবে, আর কিচ্ছু না, একটু গাঢ় হবে। টক টক হবে? টক হবে না, হবে না? কিচ্ছু হবে না, টক হবে না। টমেটো তো এত টক নয় না। তেলটা একটু আর একটু ভাজার জন্য দিলাম, আর একটু না দিলেও হতো। হ্যাঁ। তোর বাবু কি পাইচারি করছে নাকি? কতদূর হলো বলো? হয়ে এসছে, প্রায় শেষ। প্রায় শেষের পথে? হ্যাঁ, এই বেগুনটা একটা শক্ত আছে। আচ্ছা, নামানোর আগে একটু বলো, দেখিয়ে দেবো। আমার আগে একটুখানি দেরি করে নি, হয়ে এসছে। পাতলা ঝোলে আর একটু কাঁচা লঙ্কা বেশি পড়লে বেশি স্বাদ, মানে গন্ধটা হয়, ঝাল হয় তো একটু। আচ্ছা, কিন্তু ঝাল হবে না, এটা এটা একটু ঝাল হবে না। হ্যাঁ, হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়েছে। বেগুন সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ। মাছগুলো তো বেশিক্ষণ লাগে না বোধহয় সেদ্ধ? না না, মাছ অনেকক্ষণ সেদ্ধ হয়েছে। আর এটা একটু বড় করে ফুটি, টক করে। অফ করে দিলে বোধহয় নাকি? না, অফ হয়ে গেল? ও মা, অবশ্যই। হ্যাঁ, আমাদের উপরে অফ। দাঁড়া, এখানে এটা ছিল না, ওই তো। এই তো এই তো। চলো। যান। এই তো, আমারটা তো অটো, সবসময় অটো। হ্যাঁ, ব্যাস, টক করে ফুট। এবং বেশি আছে, বড় আছে? হ্যাঁ, এটাই মাছেরটাই বড়। হ্যাঁ, মাছের দিকে রাখলেই বড়। আচ্ছা, ব্যাস, টক করে ফুটুক, একটু ঝোলটা কমুক, এত ঝোল তো লাগবে না। ঠিক আছে। একটু ঝোল কমুক। আমার শ্বশুরবাড়িতে এই যে বেগুন, যেটা আমরা এত বড় বড়, আমার মা তো বড় করেই দিত, তাকে ঠিক এরকম ছোট ছোট, পাতলা পাতা, এই টুকরো ছোট ছোট, এই টুকরো। মানে বেগুন কাটা না বেগুনটাই ওরকম? না, এরকম টুকরো করে Piece? কাটা হলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখে যাও আর পিসি কেমন করেছে, একবার দেখে যাও। নামাবার ঠিক আগে ওই বেগুনটা দেওয়া হয়। কাতলা মাছের পাতলা ঝোল। একটুখানি তৈল ঝোল হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। পাতলা মাছের কাতলা ঝোল, তৈল ঝোল। পাতলা মাছের কাতলা মাছ। সব গুলিয়ে যাচ্ছে রে রান্না শেখাতে গিয়ে। উপযুক্ত রাঁধুনি হতে পারলাম বলে মনে হচ্ছে না। বাবা, সে তো সেই আমি একবার গিয়েছিলাম, অনেকই গল্পটা বলেছি। কি? সেন্ট জেভিয়ার্সে পড়ার সময় একবার ওখানকার ডিন বললেন, তখন এই সিভিল সার্ভিস পরীক্ষা দেবো, তো একজন টিচার, খুব নাম করা এসআর মহেশ্বরী, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা অপশনাল নেবো বললাম যে ওনার কাছে। তো ডিন যিনি ছিলেন রামকৃষ্ণ ঘোষ, ম্যাথামেটিক্সের ঘোষ মাইতির বই আমরা পড়ি, সেই ঘোষ, উনি বললেন যে তুমি ওখানে চলে যাও, ওনা আমার বন্ধু, আমার কথা গিয়ে বলে সাবজেক্টটা নিয়ে একটু জিজ্ঞেস টিজ্ঞেস করা। তো আমি সল্টলেক ওনার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে তারপর জিজ্ঞেস করলাম
উনি সেখন ছিলেন না, বাজারে গেছিলেন। তো দেখলাম যে দু হাতে ব্যাগ ট্যাগ নিয়ে এলো, বসলো টসলো। তারপর বললাম বলো কী কারণে এসছো, কী ব্যাপার। তো আমি বললাম যে স্যার আমাকে ঘোষ স্যার পাঠিয়েছেন, আমাদের কলেজের ডিন ছিলেন। বললাম আমার তুমি কী চাইছো? বললাম স্যার আমার উদ্দেশ্য হচ্ছে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে সাবজেক্টটা, আমি যেহেতু সিভিল সার্ভিসের একটা অপশনাল হিসেবে নেব, মোটামুটি মাস তিনেকের মধ্যে জিনিসটাকে কভার করতে চাইছি। উনি হচ্ছেন কিংবদন্তি লোক ওই সাবজেক্টের উপরে, মানে সবাই ওর বই পড়ে সারা মানে ভারতবর্ষ তো বটেই, যেখানে হ্যাঁ বাইরেও, তারপর যেখানে আইএএসদের ট্রেনিং হয় সেখানেও লাবাসনা বা ইত্যাদিতে। তো আমাকে বলছে তুমি 3 মাসে শেষ করবে, যে সাবজেক্টটা আমি জানতেই পারলাম না এখন পর্যন্ত, বুঝতেই পারলাম না, তো তুমি 3 মাসে শেষ করবে। সে মানে একদম কাঁপতে আরম্ভ করেছে, অবস্থা তো বেগতিক, মানে সাংঘাতিক, মানে এত উনি রেগে গেছেন। হ্যাঁ, তো মিসেস জল টল নিয়ে জল খাওয়া হাওয়া টাওয়া করলাম, দিলাম, অবস্থা বেগতিক ভাই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। মোটামুটি চটি পায়ে দিয়ে সেই যে দৌড়ালাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমি নিয়ে আমি করে বাপরে বাপরে। সেই তোমার কথা শুনে তাই মনে হলো যে কিছুই পারি না, কি শিখতে পারলাম না। হয়ে গেছে ঝোলটা রে, এবার তুই একটু চেখে দেখ। আমি তোকে দেখবো। না এইটা আমার খুব ভালো লাগে, মোটামুটি চারটে হ্যাঁ চারটে অর্ধেক খাওয়া হয়ে যাবে। আমাদের অসিন্দা ছিল, সে পিঠে তুলছে মা। আচ্ছা দেখ দেখ গোফুদের না, পিঠে তুলছে মা, করছে হচ্ছে বা কিছু ভাবছে। সে শুরুতেই খেতে খেতে ওফ, এই এত পাতলা সুন্দর, দারুণ হয়েছে একদম, তোর বাবার মন মতো একদম পাতলার উপরে এত সুন্দর। বাবার একটা বাটি দে তো, আমি মাঝখান থেকে বাবার ঝোলটা তুলে রাখি, তাহলে বাবার ঝোলটা তুলে রাখবি। তেল তেলে হবে না তো, তেল তো খাবে না। ও আচ্ছা, তারপর আমাকে বকবে যে এত তেল দিলি কেন, একটা হাতা দে, তারপরে তোরা তেল খা। তারপর আমরা যা করি করি। হ্যাঁ দেখ, তোদের তো তেল কিন্তু বাবু তো খাবে না। না এটা হলো ট্রিক, মাংস রাঁধো তেল দিয়ে রাঁধো। তো পিসমশাই যখন ওই স্ট্রোক হয়েছিল, ডাক্তার বলছিল মাংস না দেওয়াই ভালো, কেন যত রান্নাই করুন একটু রিচ হয়, আপনি শুধু করবেন, ওই মাংসটা না দিয়েই পারবেন। তো আমি বললাম আমি মাংস রান্না খেতে ভালোবাসি, মাংস তো দিতেই হবে। তার থেকে বড় এরকম করতাম, মাংস রান্না করছি কম তেলেই করলাম, কিন্তু ওই মাঝখান থেকে তুলে দিলাম। না আমরা তো মাঝে মাঝে ধরা পড়ে যাই, তবে এই যে ট্যাকটিক্সটা যে শিখিয়ে দিলে, এবার নামানোর আগে বাবারটা আলাদা করে রাখতে হবে, তাহলে বুঝতেও পারবে না যে এত তেল খারাপ হচ্ছে, হবে না তেল, আর খাওয়াও হবে না, তেল সেরকম হবে না তো। দেখ এটা তুলে দাও, কারণ মাছটা দিয়ে একবারে তুলে রাখো। কি মাছ দেবো, কোনটা একটা দাও না, পেটি বাবা, হ্যাঁ দিয়ে দাও, খাবে তো অল্প, যেহেতু তো ইয়ে আছে। হ্যাঁ ছোটই দিলাম, ব্যাস। এবার না ঢাকা দিয়ে দে, নাহলে এটা থেকে তুলে খাবি রাখতে, এটা ঢাকা দিয়ে দে। হ্যাঁ ব্যাস হয়ে গেছে। এটা কি এরকম করবো? হ্যাঁ ব্যাস চলো হো গিয়া। বেশ, তাহলে কেমন লাগলো বলো ক্যামেরার দিকে তাকিয়ে? আমার খুব ভালো লাগলো, এরকম যে ইম্পর্টেন্স দেওয়া, আমি রান্না পারি এ জীবনে আমার প্রথম। আগে আমি খুব খুশি হয়েছি যে এসছি, রান্নাটুকুন করলাম, সবাই ভালোবেসে খাবি, আর যদি খারাপ হয় কিছু বলবি না, বলবি যে না খুব ভালো। বলার কি আছে, খুব ভালো বলবি। কি রে এটা? ওই টিফিন বক্সে একটু ডাল যে পিসমশাইয়ের জন্য দিয়ে দিই। না খায় না, মাছ টাছ খায় না, একদমই খেতে চায় না। খাবে একটু, কি আছে সুন্দর করলে একটা নিয়ে দেখো, একদম খেতে চায় না। তো পিসমশাই মানে কি মাছ না মাংস না, কি বলবো, মাংস হলে তবু একটু মুখে দিতে চায়, চিকেন হলে তো দেখেছি সেই, আমি রোজ এই যে রবিবার চিকেন আসে কি করি, 1 পিস দিবি না, বেশি খাই না তো। যেমন আমি তো কালকে খাবো, কারণ আজ তো বাবুও কিন্তু তাই, আমার মনে হয় যদি দিনে না খেয়ে থাকে তাহলে হয়তো সত্যি কি পিসমশাই খায় না, খেতে চায় না। দাও না একটা, দাও না। না দিস না রে বাবু, না প্লিজ, বলো বাবাই দিয়েছে, ঠিক আছে আর দিস না। আরে বেগুন না দিলে খাবে করতে। হ্যাঁ ঠিক আছে, ও যাচ্ছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ ও গাড়ি ছিল, ও দাড়ি কাটতে গেছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিয়ে দিল। ওকে শেষ করছি। হলো তারপর একটা
কাজ সারা হলো, টাটা। তারা একবার লাস্ট বলে যাও। রান্না শেষ হয়েছে, এবার বাড়ি যাচ্ছি, টাটা। টাটা। কেমন খেলে পিসির রান্না? পিসিমণি অসাধারণ হয়েছে। মানে কাতলা মাছের রান্না করার সময় যে আমি ইলিশ মাছের গন্ধ পাচ্ছি। রান্না করার সময় না খাওয়ার সময়? রান্না করার সময়তেই পেয়েছি। আর হালকা মাছের ঝোল যে এত ভালো হয়েছে জাস্ট বলার মানে অসাধারণ, অসাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন খেলি পিসির রান্না? খুব ভালো, অনেক ভালো খেয়েছি, আসাম। আর কি একটা অন্য মাছের মতো মনে হচ্ছিল না কাতলা মাছটা? কিসের মতো লাগছিল? ইলিশ মাছ। তুমি ইলিশ মাছ, গন্ধটা পুরো ইলিশ মাছের মতো। ইলিশ মাছ তুমি খাও? হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। খুব ভালো হয়েছে। কি কি ভালো হয়েছে? মাছের ঝোলটা খুব হ্যাঁ। ভালো হয়েছে, পিসি ঠাম্মির রান্না ভালো হয়েছে। একদম ইলিশ মাছের মতো গন্ধটা। বাহ। সবাই এটাই বলছে। ওকে ওকে, দাঁড়াও। আজকে পিসি এসেছিল, মাছটা এত অপূর্ব রান্না করেছে, মানে কাতলা মাছ থেকে যে ইলিশ মাছের গন্ধ বের করতে পারে ভাবাই যায় না। আমরা তো কত রকম জিনিস দিয়ে রান্না করি, আর সামান্য কিছু জিনিস দিয়ে এত সুন্দর করেছে, মানে অভাবনীয়, অকল্পনীয়, অতুলনীয়। দারুণ দারুণ খেলাম। থ্যাংক ইউ পিসি, এবং সঙ্গে আজকের দিনটা খুব ভালো কাটলো। সন্ধ্যাবেলাটা আনন্দ করলাম, ভীষণ আনন্দ করলাম। থ্যাংক ইউ সো মাচ।